জয় হিন্দ বন্ধুরা, মাই সলিউশন 2024 এ সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ, এটা একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আজকের পর থেকে প্রতিনিয়ত এডুকেশন সম্পর্কে আলোচনা করা হবে। চ্যানেলটা ভালো করে দেখে রাখো, মাই সলিউশন 2024। পারলে একবার সাবস্ক্রাইব করে নাও আর অল নোটিফিকেশনটা অন করে দাও, কেননা তোমার যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এখানেই দেওয়া হবে। তুমি কমেন্ট করবে, তোমার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ করা হবে। কিন্তু এই চ্যানেলে ফার্স্ট ভিডিও আজকে করছি, তো এডুকেশন সম্পর্কে আজকে কোনো কথা বলবো না। পড়াশোনা হবে, পড়াশোনা সম্পর্কে পরে অনেক টাইম আছে, অনেক কথা বলে নেব। কিন্তু পড়াশোনা করার আগে একজন স্টুডেন্টের কি করা উচিত, একজন স্টুডেন্টের কোন নিয়ম ফলো করা উচিত আর কোনগুলো মেনে চলা উচিত, সেই সম্পর্কে কিছু কথা বলবো, অল্প কিছু কথা বলবো। আমরা পিছিয়ে থাকি এর একটাই কারণ, যে আমরা এই জিনিসগুলো ফলো করি না। পরপর আমি জিনিসগুলো বলবো, মাত্র বেশি না, 3 থেকে 4টে পয়েন্ট বলবো। এই 4টে পয়েন্ট তুমি যদি ফলো করতে পারো, সামনের দিনগুলোয় তুমি এই কথাগুলো মনে রাখবে যে এই চ্যানেলে এই ফার্স্ট ভিডিওতে এই কথাগুলো শুনেছিলাম, যার দরুন আজকে আমার কিছু হলেও একটু ডেভেলপমেন্ট হয়েছে। তো বেশি না, ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা হলো টাইম। ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো টাইম। এই টাইমটা আমরা ফলো করি না। টাইম জিনিসটা সম্পর্কে মানে অনেক অনেক কথা বলা যায়, কিন্তু আমি অল্প কিছু কথা বলবো। অল্প কিছু কথা বলার মধ্যে ফার্স্ট পয়েন্ট এটা টাইম সম্পর্কে বলবো। একজন স্টুডেন্টের এই টাইমের পেছনে ছোটা উচিত, নাকি টাইম একটা স্টুডেন্টের পেছনে ছুটবে? কথা হলো এখানে পরিষ্কার কথা, যে এই টাইম যে এতটা মূল্যবান জিনিস, একবার যদি টাইমটা চলে যায় তোমার লাইফ থেকে, মানে তুমি বুঝতে পারবে না কি চলে গেছে তোমার লাইফ থেকে। তুমি একবার মনে করো, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, একটা সেকেন্ড অতিরিক্ত পাও, একটা সেকেন্ড পর্যন্ত অতিরিক্ত পাও না। একটা সেকেন্ডের মূল্য, তুমি পরীক্ষা দিতে গেছো 1 ঘন্টা সময়ের মধ্যে, তোমাকে কি এক্সট্রা 1 মিনিট দেবে? দেবে না। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি যা করো তোমার ব্যাপার, কতটা করলে না করলে এক্সামিনার এসে দেখতে যাবে না। ওই 1 ঘন্টা হবে, বেল বাজবে, খাতা টেনে নিয়ে চলে যাবে। আর ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই তোমাকে প্রিপারেশন হতে হবে, যে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার প্রশ্ন সব সলভ করতে হবে। অতএব টাইম, এটা যে এত বড় একটা মূল্যবান জিনিস তুমি ধারণা করতে পারছো না। অনেকে বলে টাইম ইজ মানি। এখন তুমি বর্তমান সময়ে যদি তুমি টাইম টেবিলটা পরিবর্তন করে নাও, তাহলে সামনের দিনগুলোতে তুমি দেখবে তোমার লাইফটাই পরিবর্তন হবে, তোমার লাইফটাই চেঞ্জেস চলে আসে। তোমার লাইফের টাইম টেবিলকে ফলো করে তোমার লাইফের যে পরিবর্তনগুলো আসবে তুমি নিজেই ফিল করতে পারবে। জাস্ট কয়েকটা পয়েন্ট শোনো, পয়েন্টগুলো শুনে বেশি না, অল্প কটা দিন একটু মেনটেন করার চেষ্টা করো। টাইম তোমার পিছনে ছুটবে, তুমি দেখবে টাইম মানে তোমার পিছনে ছুটছে। তুমি বিশ্বাস হচ্ছে না, মাত্র 4 থেকে 5টা দিন তুমি করে দেখো, যে এই টাইম টেবিলটা চেঞ্জ করে দেখো। যে ভোরে ঘুম থেকে উঠবো, সকালে ঘুম থেকে উঠবো, সকাল 5টায় ঘুম থেকে উঠবো, এবং 5টার পর থেকে আমি পুরো টাইম টেবিলটা গড়ে নেব, যে আমার দিনের এটা কাজ, এটা কাজ, এটা কাজ, এটা কাজ, এটা কাজ, এটা কাজ। প্রথম প্রথম তুমি পারবে না, যে মন বসাতে পারবে না, যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে করে অল্প অল্প করে 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 বিল্ড হবে। তুমি বেশি না, 4 থেকে 5টা দিন সময় দাও টাইম টেবিলের পেছনে, একটা রুটিন করে নাও,
নিজের কাজের সেই কাজ মেনটেন করে চলো। আমি কিন্তু স্টুডেন্টের কথা বলছি, শুধু স্টুডেন্ট না, তুমি যে কোনো প্ল্যাটফর্মে থাকো, হতে পারে তুমি বিজনেস বা গভর্নমেন্ট জব করতে পারো বা কোনো কিছু, মানে যে কোনো এনিথিং। তুমি নিজের দেখবে যারা সফল ব্যক্তি, তারা কিন্তু টাইমের পেছনে ছোটে না, টাইম কিন্তু তাদের পেছনে ছোটে। তাদের টাইম টেবিল পুরোটা ক্লিয়ার, যে সকালে এই কটায় আমি ঘুম থেকে উঠবো, এরকম করে চলবো। আরে ভাই, আমি এটা বুঝি না, তুমি কি সাকসেস হয়ে গেছো, সফল পেয়ে গেছো, বাড়ির কারো চিন্তা নেই? যদি এইটুকু ভেবে থাকো, তাহলে এই রুটিনটা তুমি ফলো করো। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো বিলিভ, বিশ্বাস। বিলিভ, নিজে কাজ করছো, নিজের কাজের প্রতি যদি বিশ্বাসই না থাকে, যে আমি এই কাজটা করছি, আমার কাজের প্রতি বিশ্বাস নেই, মানে এক কথা যেটাকে বলে হচ্ছে হোক, মানে যেমন হচ্ছে হোক, এগুলো কারা করে? যাদের নিজেদের কাজের প্রতি বিশ্বাস থাকে না। অতএব নিজের কাজের প্রতি বিলিভ আনো, বিশ্বাস আনো। নিজের কাজের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে তুমি কাজ করছো কেন? নিজের পারপাসই যদি ক্লিয়ার না থাকে, নিজের ভিশনই যদি ক্লিয়ার না থাকে, হ্যাঁ আমি এইটা করছি, আমি এটার দ্বারা এটা করব, বা এটার দ্বারা এটা আমার হবে, তাহলে তুমি নিজের কাজের প্রতিই বিশ্বাস করছো না, তাহলে সে তোমাকে কখনোই কিছু দিতে পারবে? পারবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো আগে, নিজে, হ্যাঁ আমি এই কাজটা করছি, আমার দ্বারা এই কাজটা হবে, আমি এই কাজটা করতে পারি, এটা আমি পাবো, যতদিন না হবে ততদিন লড়াই করব। এইটাকে বলে বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো। হ্যাঁ, হ্যাঁ হতে পারে যে আমার পড়তে যাচ্ছি, আমার থেকেও বেশি মার্ক পাচ্ছে, আমার থেকে অনেকটা দূরে আছে, আমি অনেকটা পিছনে আছি, হতেই পারে। আমি নতুন শুরু করেছি বা আমি পড়ছি, আমার হচ্ছে না, কতদিন হবে না, কতদিন হবে না, আস্তে 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 করতে 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 হবে। যার হচ্ছে সে কি একদিনে করতে ফেলেছে? কখনোই সম্ভব না। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, যার হচ্ছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু করো, যে এইটা কি করে করব, এটা কেমন ভাবে হবে, তার কাছ থেকে টিপস নাও যে এটা এরকম ভাবে করা উচিত। অতএব নিজেকে সবসময় একটা জিনিসের মধ্যে ফেলে দাও, নিজের প্রতি বিলিভ এবং বিশ্বাস রাখো এবং নিজেকে বিজয়ী মনে করো। হ্যাঁ আমিই পারবো, আমার দ্বারাই হবে। আমি একটা এক্সাম্পল অনুযায়ী বলি, আমার একটা বন্ধু, সে রিসেন্ট কমাস হলো চাকরিতে জয়েন করেছে, ও আইটিভিপিতে পেয়েছে। ওর সঙ্গে মানে পড়াশোনা করতাম, মানে মানে কি পারছেন, মানে বলে বোঝাতে পারবো না, পারতো না, মানে নিজে পারতো না, নিজে পারতো না, তারপরও দিন শেষে গিয়ে বলতো আমিই পারবো। পড়তে যেতাম, রেজাল্ট কম করতো, তাও বলতো, কি বলতো জানো? তাও বলতো চাকরি তো আমিই পাবো, চাকরি তো আমিই পাবো। তাহলে নিজের প্রতি যে যে বিশ্বাস, বিলিভ ইন ইয়োর সেলফ, এইটা ওর মধ্যে ছিল, তার কারণে ও দ্রুত বেরিয়ে যেতে পারছে। আমাদের মধ্যে নেই, তাই আমরা বেরোতে পারছি না। অতএব একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের প্রতি বিশ্বাস রাখো, হ্যাঁ আমার দ্বারা হবে, আমিই পারবো, আজ না পারি কাল পারবো, কিন্তু ঠিক আমি পারবো। তৃতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো নিজের কাজ, নিজের কাজ নিজে করো, নিজে করতে শেখো।
নিজের কাজ নিজে করো। তোমার খাওয়া অন্য একজন খাইয়ে দেয়? অতএব একটা জিনিস ক্লিয়ার করে রাখো যে আমি করব, আমাকে আমাকে সফলতায় যেতে হবে, আমি এইখানে পৌঁছাবো, আমি আছি এখানে, আমি আস্তে 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 এখানে যাব। কেউ আমাকে ঠেলে দেবে? কেউ আমাকে ঠেলে দেবে? নিজেকেই যেতে হবে, নিজেকেই একটা 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 স্টেপ জ্যাম করে নিজেকেই চূড়ায় পৌঁছাতে হবে। অতএব নিজের কাজ নিজে করতে শেখো, কেউ করে দেবে না। যখন পরীক্ষা দিতে যাবে পাশে কেউ জিজ্ঞাসা করলেও কেউ বলবে না যে ভাই এইটার অ্যান্সারটা কি, একটু বল ভাই, করে নে, আমি নিজেই পারছি না। কেউ এক বিন্দু তাকাবে না পর্যন্ত। তাকাবে কি? নিজের খাতার দিকে তাকালেই পরীক্ষা শেষ, নিজের খাতার দিকে তাকালেই পরীক্ষা শেষ। কি তাকাবে? নিচে করতে করতেই টাইম শেষ, ঘন্টা বেজে যাবে, 1 ঘন্টা কোথা দিয়ে উড়ে যাবে, মানে তুমি মানে দেখতে দেখতে উড়ে যাবে 1 ঘন্টা সময়। তারপরে এসে দেখবে 40টা প্রশ্ন করিনি, খাতাম। অতএব যেটা পরিষ্কার যেটা বলছি, নিজের কাজ নিজে করতে শেখো, নিজে করো এবং দ্রুত করো এবং সঠিকভাবে করো। নিজের কাজ করতে গিয়ে ভুল হোক, হ্যাঁ, ভুল ভুল ছাড়া কেউ থাকতে পারে? ভুল ছাড়া কেউ সফলতায় গিয়েছে আজ পর্যন্ত? দেখাও তো যে আমি কাজটা করেছি, আমার কাজে ভুল নেই, আমি সেখান থেকে, আরে ভাই ভুল করব, ভুল থেকে শিখবো, আবার করব, কিন্তু একই ভুল বারবার করব না, ওটা হয়ে যাবে বোকামো। নিজে করব, নিজের কাজ নিজে করব, ভুল করব, উঠে দাঁড়াবো, আবার করব, সঠিকটা করব। একবার হবে না, কি আছে? দুবার হবে না, 3বার হবে না, 4বার তো হবে। তাহলে অতএব নিজের কাজ নিজে করো, পড়ে যাও, আবার ওঠো, আবার করো। নিজেই যদি ভুল না করো তাহলে শিখবে কি করে? নিজের কাজ করতে করতে তো বুঝবে যে আমার এইখানে এইখানে নিজে কিন্তু সব থেকে বেশি তুমি বুঝতে পারবে তোমার কোথায় সমস্যা আছে। অর্থাৎ সমস্যাগুলো তোমারই চেঞ্জ করতে হবে, অন্য কেউ এসে চেঞ্জ করে দিয়ে যাবে না, তোমাকেই ধরতে হবে আমার এখানে সমস্যা। মাস্টার এসে ধরে দেবে না যে আমার এখানে সমস্যা, তোমার সমস্যা তোমাকেই দেখতে হবে। তৃতীয় পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট বলবো, এই লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। 4th পয়েন্ট, হলো প্রবলেম বা সমস্যা। তুমি এই প্রবলেম ছাড়া কখনোই চূড়ায় যেতে পারবে? পারবে না। প্রবলেম আসবে, আমি নিজে বলছি, প্রবলেম আসবে। তুমি একটা স্টুডেন্ট, প্রবলেম ছাড়া আজ পর্যন্ত কেউ সফলতা পায়নি। প্রবলেম এসেছে, প্রবলেমটাকে রেকটিফাই করতে হবে। হ্যাঁ, প্রবলেম আসবে, তুমি কি ভাবছো তোমার সমস্যা আসবে না? নিজের কাছের বন্ধু বান্ধব চলে যাবে, একা হয়ে যাবে, রুমে একা হয়ে যাবে, বদ্ধ হয়ে থাকতে হবে, নিজের কাজ করতে হবে, সবাই ছেড়ে চলে যাবে। থাকবে কি? থাকবে কি? নিজের ট্যালেন্টই থাকবে, আর নিজে থাকবো, তাছাড়া কেউ থাকবে না। আর সবসময় একটা প্রশ্ন নিজেকেই করবে যে আমি আছি, আমার ট্যালেন্ট আছে, আমি যা হোক করে মাথা গলিয়ে দেবো, ঠিক বেরিয়ে যাবো। অর্থাৎ কি ভাবছো প্রবলেম আসবে না? অবশ্যই প্রবলেম আসবে, এবং প্রবলেমটাকে কি করতে হবে? সলিউশন করতে হবে, রেকটিফায়ার করতে হবে। করব, প্রবলেম আসবে, পড়ে যাব, আবার উঠে দাঁড়াবো, আবার পড়ে যাব,
আবার উঠে দাঁড়াবো। কতবার পড়বো? পড়তে 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 এখান থেকে পড়া শুরু করব, এখানে গিয়ে আবার পড়ে যাব, এখানে চলে আসবো, আবার এখানে যাব, আবার যাব, করতে 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 কখন যে আমি এখানে পৌঁছে যাব নিজেও কল্পনা করতে পারবো না। আমি এখানে পৌঁছে গেছি। অতএব মেন কথা হলো, সমস্যা সবার লাইফে, সমস্যা ছাড়া লাইফ কখনো সম্ভব না। তোমারও সমস্যা আছে, আমারও সমস্যা আছে, সবার সমস্যা আছে। লাইফ বলতে সমস্যা। তারপরেও দিন শেষে গিয়ে একটা হাসি দিয়ে বলবো, সমস্যা তো কি আছে, সমস্যা ছাড়া লাইফ হয়? আমি সমস্যা আছি, আজ আছে সমস্যা, সমস্যা কি? কালকে থাকবে না সমস্যা? ব্যাস, সমস্যা আছে, আমি এবার সমস্যা নিয়ে আমি বসে থাকবো, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার এই প্রবলেম, দাদা আমার এই প্রবলেম, আমি এটা ছাড়া চলতে পারছি না। আরে বুদ্ধা, সমস্যা ছাড়া তোর থেকে বড় সমস্যা আমার। কটা বাজে এখন ভিডিও বানাচ্ছি? 12টা 8 বাজে ভিডিও বানাচ্ছি ঘরে বসে। কাদের জন্য করছি? নিজের জন্য করছি। আমার মতো বয়সের ছেলে মেয়েদের জন্য করছি, যাদের ফিউচার চেঞ্জ হতে পারে। একটা চাকরির জন্য পড়াশোনা করছে, যাতে একটা চাকরি পেয়ে একটা নিজের সংসারকে বিল করতে পারে। তাহলে যে আমাকে সফল হতে হবে, তো কি ভাবছো প্রবলেম নেই? আমার প্রবলেম নেই? আমি শুয়ে থাকবো, ঘুমোবো, সারা জীবন ঘুমিয়েই যাবে, কিচ্ছু কাজে আসবে না। অতএব প্রবলেম যেটা বলছিলাম, প্রবলেম ছাড়া লাইফ কখনো সম্ভব না, এটা মাথায় ঢুকিয়ে নাও। একটা স্টুডেন্টের লাইফে প্রবলেম আসবে। দেখে নেবে 12 ফেল মুভিটা বেরিয়েছে, সমস্যা কাকে বলে। আমরা তো খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি তাই পড়ছি না, কাজ করে এসে তারপরে পড়াশোনা করতো, লাইব্রেরিতে কাজ করতো, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতো রাত। আর আমরা তো 3 বেলা খেতে পাচ্ছি, কত মানুষ 3 বেলা না খেয়ে পড়ছে। তারা পড়ছে না, তারা সফল হচ্ছে না, তাহলে আমি কেন পারবো না? এইটা নিজেকে প্রশ্ন করো, এবং আজ থেকে ওঠো, জাগো, এবং নিজের কাজ করো, নিজে করো। সমস্যা আসবে আবার করব, পড়ে যাব আবার করব। কে লাইফ থেকে চলে যায় নিজের প্রবলেম ফেস না করে? কে আগে আগে চলে যায়? দেখাতে পারবে? দেখাতে পারবে না। দশরথ মাঝি মুভিটা দেখবে, প্রবলেম কাকে বলে আর প্রবলেমকে সলভ করে লাস্ট পর্যন্ত, জীবন যতদিন থাকে ততদিন। পাহাড় কেটে ফেলে একটা রাস্তা করার জন্য। দেখবে মুভিটা, শিখবে, তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। এই ঘরে বসে রিলস না দেখে, এই একটা রিলস তারপরে একটা রিলস দেখে দেখে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাবে। আমি দেখি তো, মানে ফোন ছাড়া বাঁচতে পারে না। ফোন মানে ফোন আর ফোন, ফোন ফোন, কি রিলস, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, হ্যাঁ বিশাল নাচ করছে তো, এরপরে কি আসবে? অতএব লাইফ পুরো রিল হয়ে যাবে এরকম রিল দেখতে দেখতে। একটা কথা বলো, যে যতদিন না না হচ্ছে ততদিন লড়াই করব, শপথ নিলাম। বলেছি মানে আমাকে করতে হবে, মনে এসেছে মানে আমাকে করতে হবে, আমাকে লাইফে দাঁড়াতেই হবে, সফল হতেই হবে। তুমি বুঝতে পারছো না আজকেকার কম্পিটিশনের বাজার কেমন? মাত্র 0.25 জন্য কয়েক লাখের পেছনে পড়ে যাবে, কয়েক লাখ, মাথায় এই 0.25। একটা প্রশ্ন ভুল করলে 0.25 চলে যাবে, গায়েব। অতএব তুমি বুঝতে পারছো না আজকেকার সময়ে মার্কেটের বাজার কতটা হাই। তুমি যে পড়াশোনা করছো, লাখ লাখ স্টুডেন্ট সেই পড়াশোনাই করছে,
অতএব তার মধ্য থেকে আমাকে আগে যেতে হবে। তার জন্য কি করতে হবে? রাত দিন এক করে পড়াশোনা করতে হবে, তোমাকে আগে যেতে হবে। তুমি তুমি দেখবে গ্রুপে মানে রাত 2-3টের সময় মেসেজ ঢোকে, আমি ভাই অবাক, এরা কি করে সারা রাত 3টের সময় এসে বলছে দাদা এটা সলভ করে দাও, দাদা এই অঙ্কটা কি হবে, দাদা এই জিকের অ্যান্সারটা কি হবে, দাদা এই রিজনিংটা পারছি না, দাদা এই ইংলিশটা পারছি না। আমি অবাক, মানে কথা মানে ধারণার বাইরে, কি করে। অতএব সেইখান থেকে তোমাকে এগোতে হবে। তুমি কি ভাবছো তুমি 1 ঘন্টা 2 ঘন্টা বললে হচ্ছে হবে এরকম ভাবে হয়ে যাবে? হ্যাঁ, কখনোই হবে না। অতএব এখন তোকে বলি, সবাই বন্ধু তোমরা, এই চ্যানেলে এখন থেকে এডুকেশন রিলেটেড সবকিছু দেওয়া হবে। তোমার যা বিষয়ে দরকার, যে এটা পারছি না, আমার এই বিষয়ে এইটা আলোচনা করলে ভালো হয়, তুমি তুরন্ত কমেন্ট করো। নাম্বার আছে, ফোন করো। হোয়াটসঅ্যাপ আছে, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে দাও যে দাদা এই বিষয়টা আমার সমস্যা হচ্ছে, একটু আলোচনা করে দাও। কমেন্টে কমেন্ট করো যে এই সমস্যাটা আমাকে একটু আলোচনা করে দাও। আর কমেন্ট তো করো, নিজের প্রবলেম তো বলতে হবে, নাহলে দেবো কি করে? নিজের প্রবলেম বলো, এখানে দেখবে পরপর চলে আসবে, আলোচনা করে দেবো। পড়াশোনা পড়বে কি, পড়ার থেকে বেশি আলোচনায় মনে থাকবে। অনেকে সারা দিন রাত করে পড়ে, লাস্ট বেলা পরীক্ষা দেয়, ব্যাস আমি তো সিলেবাস কমপ্লিট করেছি, কই হচ্ছে না কেন? পড়েছি মাথায় নেই, মেন কথা। সেরকম পড়লে হবে না, পড়তে হবে এবং ধরেও রাখতে হবে। তার জন্য কি করতে হবে? রিভিশন দিতে হবে, আলোচনা করতে হবে, বন্ধুদের মধ্যে আলোচনা করে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। তোমার আলোচনার বন্ধু নেই, তুমি আমার সঙ্গে আলোচনা করো, আমি নিজে আলোচনা করব তোমার সঙ্গে যে বিষয়টা এই। একটা কথা জানো, বিদ্যা কখনো আটকে রেখে বাড়ে না। তুমি যত বের করবে, যত দেবে, তত আরো বাড়বে। অর্থাৎ তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। কিভাবে করতে হবে সেটা তোমার ব্যাপার, যা হোক করে করতে হবে। সেটা হয় আলোচনা, সেটা হয় পড়ে, যা হোক করে। তোমার যে বিষয়টা দরকার তুমি আমাকে একবার বলো যে আমার এই বিষয়টা দাদা একবার একটু আলোচনা করে দাও, এই অঙ্কটা পাচ্ছি না দাদা সলভ করে দাও। আমি না পারি, আমি রিসার্চ করে আমি তোমাকে করে দেবো, কথা দিলাম আজকে। অনেক কথা বললাম, তো এই 4টে পয়েন্ট আবার আমি মনে করিয়ে দিই। এই 4টে পয়েন্ট কি কি? ফার্স্ট পয়েন্ট টাইম, টাইম। সেকেন্ড পয়েন্ট বিলিভ, নিজের প্রতি বিশ্বাস রাখো, টাইম দেব, নিজের প্রতি বিশ্বাস রাখবো। তৃতীয় পয়েন্ট নিজের কাজ নিজে করব, সকাল থেকে ওঠো, নিজের কাজ নিজে করব, নিজেকেই সফলতা পেতে হবে, অর্থাৎ নিজের কাজ নিজেই করব। লাস্ট পয়েন্ট, প্রবলেম আসবে, সবসময় একটা টাক মারবে যে প্রবলেম আসবে, প্রবলেম আমি সলভ করবো, আমার প্রবলেম আসবে আমি সলভ করবো, ব্যাস। তাহলে বন্ধুরা আজ থেকে কি বললাম, তোমার কোনো যদি সমস্যা হয় তুমি আমাকে ইনফর্ম করতে পারো। আর আজকের পর থেকে এই চ্যানেলে মাই সলিউশন 2024 এইটা তুমি সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশন অন করে দাও। এখানে যা করাবো কোনো না কোনো পরীক্ষায় ঠিক এসেছে, সেই প্রশ্নগুলোই এখানে সলভ করা হবে। আর তোমার যদি কোনো সমস্যা থাকে যে আমার এই বিষয়টা অসুবিধা হচ্ছে, আমাকে একটু মানে ডিসকাস করে দাও, তার জন্য আমি আছি। তাহলে আজকের পর থেকে আমরা এই 4টে জিনিস ফলো করব। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, আমি একজন স্টুডেন্ট, আমি তোমার স্টুডেন্ট, আমি তোমার কথা মাথায় রেখে বলছি যে একটা স্টুডেন্টের বেসিক যে জিনিসগুলো, বেসিক সেইগুলো হলো এইগুলো। যারা ভালো রেজাল্ট করে এই সব মেনটেন করে চলে, শুধু শুধু তারা ভালো না। অর্থাৎ লাস্টে যাওয়ার আগে একটা কথা বলবো, যতদিন না হচ্ছে ততদিন লড়াই করবো, আর ততদিন করে যাব যতদিন না না হবে।
দশরথ মাঝির মুভিটা দেখবে, বারবার বলছি দেখবে একবার। চাপ তাক তোরঙ্গে নেই, তাপ তাক ছোড়েঙ্গে নেই। জয় হিন্দ, ভালো থাকো সবাই।